আরে আপনাকে যে অপমান বারবার করতেছে তাকে আপনি জবাব দিন। আপনি নিজেকে আর কত ধোঁকা দেবেন ভাই? আপনি নিজেকে নিয়ে আর কত উল্টাপাল্টা ব্যস্ততায় কাজে আপনি লিপ্ত থাকবেন? সে আপনাকে বারবার অপমান করার চেষ্টা করতেছে, কেউ যদি তোমাকে পাত্তাই না দেয়, এটা তো একটা অপমানের একটা বিষয় না? কেউ তোমাকে পাত্তা না দিলে কি করবে? আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করবো। সো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকের ভিডিও তোমরা কন্টিনিউ করো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে কেউ যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে তুমি কঠিনভাবে ফিরে আসতে পারবে। তোমাকে আজকের এই ভিডিওটা পুরো দেখতে হবে, মাত্র 5 মিনিটের ভিডিও। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমাদের জন্য একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। কেউ যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে তুমি কি করবে? কেউ যদি তোমাকে পাত্তা না দেয়, তুমি আত্মসম্মান রক্ষা করতে তুমি সেখান থেকে দূরে চলে যাও, কোনো কথা হবে না। তুমি একবার সেখান থেকে দূরত্ব বজায় রাখো, তার কাছ থেকে একদম দূরত্ব বজায় রাখো এবং নিজের উপর মনোযোগ তৈরি করো এবং নিজের উপর কঠোর পরিশ্রম তৈরি করো। নিজেকে এমনভাবে শক্তিশালী করো যে সে তোমাকে যেন পেতে, যেন তাকে তোমার সাথে দেখা করতে হলো যাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাকে, সেইভাবে তুমি কাজ করো। তোমাকে মনোযোগী হতে হবে, তোমার কাজে তোমার মনোযোগী হতে হবে। আর কত নেগেটিভ চিন্তা নিয়ে তুমি কাজ করবে বলো? তুমি আর কত নেগেটিভলি নিয়ে কাজ করবে? তুমি কতটা নেগেটিভ চিন্তা নিয়ে কাজ করবে? আজকের এই ভিডিওতে আমি আরো 3টা স্টেপ বলবো, তোমরা এই 3টা স্টেপ যদি ফলো করতে পারবো ইনশাআল্লাহ তোমরা একটু না একটু হলেও তোমার উপকার হবে ইনশাআল্লাহ। দেখো, সব থেকে বড় কথা হলো, তোমাকে যদি কেউ পাত্তা না দেয় তুমি কি করবে? ধরো তুমি কয়েকজনের সাথে চলতেছো, তোমার সেখানকার মধ্যে, তোমার গ্রুপের মধ্যে তোমার কোনো টাইমই নাই, তোমার কোনো ভ্যালুই নাই। একটা গ্রুপের মধ্যে তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, 5জন 7জন আছে, তুমি কথা বলতেছো, তোমার একটা ভালো একটা পজিটিভলি কথা বলতেছো, তোমার এই কথাটা কিন্তু কেউ শুনতেইছে না, তোমার এই কথাটা কেউ যুক্তি মনেই করতেছে না, তোমার কথাটা কেউ দামই দিচ্ছে না। সোজা স্টেপ, তুমি ওখান থেকে দূরত্ব বজায় রাখো, দূরত্ব তৈরি করো আগে। তুমি যখন ওইখানে দূরত্ব তৈরি করতে পারবে, যখনই তোমার অবহেলাটা তারা বুঝতে পারবে যে আসলে তুমি তাদেরকে এখন ইগনোর করতেছো বা তাদের থেকে তুমি এখন পাত্তাই দিচ্ছ না, তাদের এখন পাত্তাই দিচ্ছ না, তাহলে তারা তখনই বুঝতে পারবে যে আসলে তুমি এখন ভয়ঙ্কর রূপে ফিরে আসার চিন্তা ভাবনা। এবং তোমার তো একটা আত্মসম্মান বোধ আছে, তোমাকে বারবার যদি কেউ অপমান করে তুমি কি সেই জায়গায় থাকতে পারবে? তোমার কি সেই জায়গায় থাকাটা উচিত কি উচিত না? তুমি এটা বলো। তুমি যদি সবসময় যদি তাদের কথা মতোই চলো, তাদের সিস্টেম মতোই চলো, তাহলে কিন্তু কিচ্ছুই হবে না ব্রো। তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার নিজের মাইন্ডকে কন্ট্রোল করো, তুমি দেখবে তোমার সবকিছু সুন্দরভাবে তুমি কাজ করতে পারবে। তুমি আগে তাদেরকে দূরত্বটা তৈরি করো, তোমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে, তুমি নিজেকে সম্মান করার চেষ্টা করবো। দ্বিতীয় স্টেপ হলো, আগে নিজেকে ভালোবাসার চেষ্টা করো। দেখো, কেউ তোমাকে ভালোবাসে না, কেউ তোমাকে পাত্তা দেয় না, সবাই তোমাকে ইগনোর করে, সবাই তোমাকে ইনসাল্ট করে, তোমাকে অপমান করার চেষ্টা করে, তাহলে আগে তুমি কি করবে বলো? এবং তুমি তাদেরকেই বারবার ভালোবাসা দেখাতে যাবে, না তুমি তাদের কাছে যায় একদম তাদেরকে গলা জড়িয়ে, বন্ধু আমি তোকে খুব ভালোবাসি, আমি তোর জন্য এটা করতে পারবো, আমি তোর জন্য জীবন দেবো, এটা করবো, হ্যান করবো, ত্যান করবো, এরকম কিছু নো। আগে নিজেকে আগে ভালোবাসার চেষ্টা করতে হবে। আরে ভাই, আমি তোমাদের কি বলবো, আগে যদি তুমি তোমার নিজেকে সম্মান না করো, নিজেকেই তুমি ভালো না বাসো, তোমার নিজের কাজকে যদি তুমি সেলুট না করো, তাহলে তোমাকে কেউ সেলুট করবে না, কেউ তোমাকে সম্মান করবে না ব্রো। তোমাকে আগে নিজেকেই বুঝতে হবে। তোমার এই যে তুমি কাজটা করতেছো, তোমার কাজকে তোমাকেই সম্মান করতে হবে আগে, তারপর অন্য সম্মান করবে কিনা সেটা পরের বিষয়। যখন দেখবে তোমার কাজটা হয়তো তুমি নিজেই বুঝতে পারবে যে না, আসলে আমার কাজটা হয়তো একটু কোয়ালিটি খারাপ বা ভালো লাগতেছে না, তাহলে তোমার কাজটা আরো ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আমি একটা ভিডিও বানাচ্ছি আজকে, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, আমার ভিডিওটা যদি আমারই ভালো না লাগে, তাহলে তোমার ভালো লাগবে কিভাবে তুমি বলো? আমি যদি এটা নাই জানতাম, তোমাকে আমি বললাম কিসের জন্য, তোমার কাজে লাগবে কিভাবে? আগে নিজের কাজটাকে তুমি ভালোবাসার চেষ্টা করো, ভালো হোক খারাপ হোক, আগে নিজের কাজটাকে সম্মান করো, নিজের কাজটাকে ভালোবাসো, নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করো। তৃতীয় স্টেপ হলো কর্ম ও ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করো। দেখো, তোমার কর্মক্ষমতা, তোমার কাজকে আগে তুমি সম্মান করো। যেমন তুমি ভালো এমন কিছু কাজ করো যাতে তারা তোমাকে ডেকে সেলুট মারে, তারা দেখে যাতে তোমাকে সেলুট করে। তুমি তোমার কাজের প্রতি গুরুত্ব দাও, মানে তোমার যে নেগেটিভ কাজগুলো আছে এইগুলোকে সাইডে ফেলে দাও। একদম 6 মাসের জন্য তুমি ওই কাজগুলোকে সাইডে রাখো এবং পজিটিভলি কাজে তুমি হাত বাড়াও। যে কাজ করলে তোমার ভালো হবে, মানুষের ভালো হবে, সেই কাজগুলো তুমি করার চেষ্টা করো। তোমার এই কর্মক্ষমতা বা তোমার দক্ষতাকে তুমি তোমার সঠিক কাজে লাগাও। তোমার এই সারাদিনের মেন্টালিটি, তুমি সারাদিন ওদের সাথে অপমান, তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি এই অপমানে তুমি একদম বিছানায় শুয়ে পড়ছো, এইভাবে তুমি যদি শুয়ে থাকো তাহলে তোমাকে কে দেখবে ভাই?
তোমার ওই ঘরের লোকও তোমাকে সময় দিবে না, তোমাকে পাত্তা দিবে না, যদি তুমি তোমার গাইডলাইন ঠিক না করো। তুমি যদি তোমার গাইডলাইন ঠিক না করতে পারো তাহলে তোমাকে কেউ পাত্তা দেবে না। সো তোমাকে আগে কর্মদক্ষতা বাড়াতে হবে, তোমার নিজেকে ভালোবাসতে হবে এবং তোমার কাজকে সম্মান করতে হবে। তাহলে দেখবে তুমি তোমার অটোমেটিকলি তারা তোমাকে সম্মান করার চেষ্টা করতেছে। ভাই, আগে মানুষের সবথেকে বেশি এখন দুনিয়াদারিতে সবথেকে বেশি প্রয়োজন টাকার, আর আখিরাতের জন্য তোমার আমল। তোমাকে দুটাই করতে হবে। তুমি দুনিয়া বাঁচিয়ে থাকতে হবে, তোমাকে টাকা রোজগার করতে হবে, আর আখিরাতের জন্য তোমাকে আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কারণ তুমি যদি সালাত আদায় না করো তাহলে তোমার নেগেটিভ চিন্তা তোমার মাথার ভিতরে সারাদিনেই থাকবে। তাই তোমাকে পজিটিভলি চিন্তা আনার জন্য তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বা তুমি যে ধর্মেরই হও না কেন তোমার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তোমাকে সেই রকমভাবে তোমার চলাফেরার কাজ নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলেই দেখবে তুমি সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে তোমাকে কেউ পাত্তা দিল না দিল তাতে তোমার কিচ্ছু মনে আসবে যাইবে না। কারণ তুমি যখন তোমার পজিটিভলি চিন্তা ভাববে, তোমার তখন তাদেরকে ফেলে দিতে ইচ্ছে করবে, তো সরঞ্জানে তুই কে হে, তখনই তোমার এটা মাথায় আসবে, তখনই তুমি সুন্দরভাবে তোমার কাজগুলো তুমি গোছায় নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি নতুন কোনো ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদেরকে আমি আরো সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমার ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন করে ভিডিওতে একটা লাইক করে দেবে। ধন্যবাদ।